হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো তোমাদের সবাইকে আরও একটা নতুন ব্লগের সাথে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো তোমাদের এর আগের দিন দেখিয়েছিলাম যে আমাদের বাড়ি দাদুর শ্রাদ্ধর কাজ হচ্ছিল, তো সেটা দেখিয়েছি। তারপরে তোমাদেরকে ভিডিও শ্যুট করা রয়েছে, কিন্তু এডিটের মাধ্যমের জন্য এডিটের প্রবলেমের জন্য তোমাদের ভিডিওগুলো শেয়ার করতে পারছি না। আসলে মামা বাড়িতেও কাজ শুরু হয়ে গেছে, সেখানে আসা যাওয়া করছি সেই কারণে। তো যাই হোক, আজ হলো আমাদের বাড়িতে দাদুর শ্রাদ্ধের উপলক্ষে খাওয়া দাওয়া, ঠিক আছে, যাকে বলে মৎস্যমুখী। তো দেখো, সকালবেলায় বসে পড়েছি প্রচুর মশলাপাতি নিয়ে মিক্সচার করতে, যেহেতু রান্নার বৌদি চলে এসেছে সেই কারণে। আর এখানে দেখো, দাদুকে চা আর বিস্কুট খেতে দেওয়া হয়েছে, তাই আমার ভাই বারবার দেখাচ্ছে যে এটা এখন খাও, দুপুরে রান্না বান্না হলে তোমাকে খেতে দেওয়া হবে। আর আমি ভাইয়ের সাথে হাসছি আর মশলাগুলো মিক্সি করছি, ঠিক আছে। তো চলো, রান্নাও বসে গেছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি রান্না হচ্ছে। তো এই যে ভাত শুরু হয়ে গেছে, তো রান্না অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। কাজের এত চাপ বাড়িতে, সেই কারণে তোমাদেরকে শেয়ার করতে পারছি না। তো যে বৌদিটা রান্না করছে, আমাদের পাশেই বাড়ি বৌদি হয়, সেজন্য খন্তি দিয়ে আমাকে আর কি মাছে। তো রান্না বান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর এই যে পাশে এখানে বসে আমরা তরকারি কুটাকাটি করেছিলাম, সেগুলো পরিষ্কার হচ্ছে। আর এখানে এই যে সব পুচকা পাচকার দল বসে একসাথে আড্ডাই আর কি মারা হচ্ছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু ব্লগটা শেয়ার করি। তো তারপরে দেখো রান্না বান্না পুরো আমাদের কমপ্লিট। তো এখন দাদুকে খেতে দেওয়া হবে, সেজন্য খাবারটা তুলে নেওয়া হচ্ছে। তো চলো, কি কি মেনু হয়েছে তোমাদেরকে বলি। হয়েছে লাল শাক শুক্তো, ডাল হয়েছে মাছের মুড়ো দিয়ে, আর হয়েছে মাছের ঝোল, আর তার সাথে চাটনি দই মিষ্টি, এটা তো কমন। আর কিন্তু হজমের জন্য হজমিলা, ঠিক আছে। তো দাদুকে এখন খেতে দেবো, যেহেতু প্রথম খাবারটা সবাইকে দেওয়ার আগে খাবার তুলে ওনাকে দিতে হয়, তারপরে পরিবেশন করা হবে। তো মা সের জন্য খাবারগুলো বাড়ছে, আর ওদিকে তোমাদের দাদাভাই আছে চাটনি মানে দই পায়েস এইগুলো দিচ্ছে তুলে। তো পায়েসটা হচ্ছে কি সবার জন্য নয়, ঘরের জন্য। তো পিঠে পায়েস এইগুলো তো না দিলে আর তো তোমার 1 বছরের মধ্যে মানে মা খেতে পারবে না, তা সেই অল্প অল্প করে যা হোক করা হয়েছে, সেইগুলি থালাতে সাজিয়ে দেয়া হচ্ছে। তো এই যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে দেওয়া, এবার নিয়ে গিয়ে দাদুকে খেতে দেবো। আর তারপর আবার একটা মিস্ট হয়ে গেছিলো পাঁপড়, তো বললো যে পাঁপড়টা দেওয়া হয়নি। তোমার দাদাভাই দেখতেই পেলে যে ঠোঙাটা নিয়ে গিয়ে পাঁপড়টা নিয়ে এখন ওনাকে দেবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো বুঝতেই পারছো তো, একা হাতে। আর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছে, তো আমরা তো সবাই অবাক হয়ে গেছিলাম যে এই কাজটা সম্পূর্ণভাবে হবে কি না। তো যাই হোক, ভগবানের অনেক অনেক আশীর্বাদের জন্য আজকের ওয়েদারটা ভালো আছে, দেখতেই পাচ্ছ কাজটা পুরো সম্পূর্ণভাবে হচ্ছে। তারপরে এই যে দাদুর সামনে খাবারটা আমরা দিয়ে দিয়েছি। আর এখানে দিদি আবার মালা পরালো, দিদি এসছে আজকে, দেখো একদম বউ সেজে, নতুন নতুন বউ সেজে চলে এসছে, দেখেছো। আর আমি তো স্নান টান করেই চলে আসলাম, রেডি হলাম। তোমাদেরকে তো সেরকমভাবে কিছু ব্লগ দেখাতেই পারছি না, আগা থেকে মাথা পর্যন্ত, তো যেটুকু পারলাম শেয়ার করলাম। তো এই যে এখন মা খেতে দিয়ে দিল। আর কি বলবো মায়ের কথা, দেখো যখনই দাদুকে খেতে দেবে বা দাদুর সামনে আসবে খালি কান্নাকাটি করে। যাই হোক, বাবা মেয়েদের তো বাবাই ভক্ত হয় বেশি, বাবা ছাড়া আর জগতে কিছু নেই, বাবার পরে স্বামী। তো যাই হোক, তাই যে এখন সবাই বলল যে ধূপ প্রদীপ জ্বালিয়ে তারপর ওনাকে নিবেদন করতে, আর সেটাই এখন পালন করা হচ্ছে, ঠিক আছে। তো দাদুকে খেতে দিয়ে এই যে দিদি আবার একটু ধূপ প্রদীপ সব আরতি করছে। আর হলো তোমাদেরকে আমি আমার মামাবাড়ির ব্লগটাও শেয়ার করব, ঠিক আছে। তো কাজের এত চাপ না, তা কি বলবো, আর সেভাবে আমি ভিডিও পোস্টই করতে পারছি না। হ্যাঁ, তো শর্ট ভিডিওগুলো তো সেরকম সময় লাগে না, যেহেতু ব্লগগুলো এডিট করতে প্রচুর টাইম লাগে জানো। তো ছোটোবেলা হয়ে ওঠে না, তো কি করবো। আর যাই হোক, তোমরা একটু মেনটেন করে নিও। আর এই যে দেখো শুরু হয়ে গেলে আমার মার কাঁদুনি, আমার মেয়ে খালি বলে দিদা তুমি কিন্তু কাঁদবে না কাঁদবে না, খালি কাঁদতেই থাকে। তো যাই হোক, চলো এই যে তো এইগুলো দিয়ে তারপরে হচ্ছে মা আবার এই খাবারটা ঘাটে দিয়ে আসবে, আমাদের মধ্যে ঘাটে দিয়ে আসতে দিয়ে আবার স্নান টান করে চলে আসবে, ঠিক আছে। তো চলো, এখন এইগুলো সব কিছু এই ধুনো টুনো দিয়ে পুরো ঘুরাবে, ঘরে যাওয়া হয়, তারপরে আমরা খেতে বসবো,
ঠিক আছে। তো সবাই খেতে বসে গেছে, অনেকের খাওয়া হয়ে গেছে। আর এই যে লাস্ট আমরা খেতে বসেছি দেখো, সেটা আর দেখাতে পারিনি। তো আমরা বাড়ির কয়েকজন খেতে বসেছি। তো আজকের ওয়েদারটা যে এরকম পাবো তো আশা করিনি সত্যি। আগের দিনের যে অবস্থা ছিল, তো আমরা বারবার ভাবছিলাম যে অনুষ্ঠানটা ক্যান্সেল করে দিতে। তো দেখা যাক যে কি হয়। তারপরে দেখলাম যে না, আস্তে আস্তে ঠাকুরের কৃপায় সব কিছু ভালোভাবেই হলো। তো দেখো আমরা এখন খেতে বসেছি বাড়ির সবাই। তো এখন কিন্তু বাজে 4টে। আর তোমাদের না এখন একটা খুব সুন্দর দৃশ্য দেখাবো। যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছিল, আর তোমরা ভালোভাবে জানো যে বৃষ্টি হলে পরে তো বন্ধুরা যে খাওয়া দাওয়া করে এখন আসলাম, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো এত ব্যস্ত তোমাদের সাথে ব্লগটা ঠিকঠাক করে শেয়ারই করতে পারছি না, ঠিক আছে। তো অল্প যাই পাচ্ছি তোমাদেরকে দেখলাম, প্রচুর প্রচুর কাজে ব্যস্ত, কাজের ফাঁকে একটু ক্যামেরাটা অন করছি। আর এই দেখো, এইদিকে দেখো, এই দেখো এটা আমার দিদির মেয়ে শিউলি, তাকাও বনি, তাকাও। এই যে আমার মেয়ের অবস্থা দেখো, একসাথে থেকে এই করছে। এখনো খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া মানে বুঝতে পারছো গ্রামের দিকে হলে টুকটাক যত সন্ধ্যা হয় রাত হয় তত লোকজন হয়, যতক্ষণ লোক হবে, যতক্ষণ মানে লোক আসবে ততক্ষণ খেতে দিতে হবে। তো এখনও টুকটাক চলছে, খেতে দেওয়া, খাচ্ছে। তোমাদের অল্প অল্প করে শেয়ার করছি, কি আর বলবো। তো চলো তারপরে ভিডিওটা শেয়ার করছি। পরে দেখো তোমাদের বললাম যে আগের দিন বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টি হলে কি হয় এই দেখো। তো পরের স্টেপের ভিডিওটা অন্যটা দিয়ে দিয়েছিলাম। দেখো উই পোকা, ঠিক আছে, বৃষ্টি হয়েছিল বলে তো তোমার উই পোকাগুলো দেখো মাটির থেকে কীভাবে করে বেরোচ্ছে, আর এত সুন্দর লাগছে দেখতে। সবাই কিন্তু খেতে বসেছে, আর উই পোকাগুলো কীভাবে বেরোচ্ছে দেখো, বেরিয়ে বেরিয়ে পুরো উপরে উঠে যাচ্ছে। তো জল পড়েছে মাটিতে, আর মাটি সারাদিন আজকে রোদটা হয়েছে, খরার হয়েছে, আর সেজন্য ওরা মাটি থেকে বেরিয়ে দেখো উড়ে উড়ে যাচ্ছে। তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। তো চলো টাটা, ভিডিওটা এখানেই ইন করছি, টাটা।